আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল SAFA WORLD.n এ। সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক্যাল সিস্টেমে স্টার এবং ডেল্টা কানেকশন। এটা খুব সিম্পল একটা বিষয়, ফান্ডামেন্টাল একটা বিষয়। স্টার কানেকশন কি এবং ডেল্টা কানেকশন কি, মোটরে কীভাবে স্টার এবং ডেল্টা কানেকশন করতে হয় বা দেখে বোঝা যায় যে এটা স্টার কানেকশন না ডেল্টা কানেকশন, এটা আমি আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি। আমি প্রথমে দেখাবো যে স্টার কানেকশনটা কি। এখানে একটা সংজ্ঞা আমি দিয়ে রাখছি, আমি ডায়াগ্রাম দেখে আরও ক্লিয়ার করব। যে স্টার সংযোগে যার উইন্ডিংগুলির প্রত্যেকটির একটি প্রান্ত একটি সাধারণ জাংশনের সাথে সংযুক্ত থাকে এবং অন্য প্রান্তটি পৃথক টার্মিনালের সাথে যুক্ত হয়, তখন তাকে বলা হবে স্টার সংযোগ বা স্টার কানেকশন। এটাকে অন্যভাবে আমরা বলতে পারি যে তিনটি শাখার টার্মিনালগুলি যদি একটি সাধারণ পয়েন্টের সাথে যুক্ত হয়ে একটি নেটওয়ার্ক গঠন করে, তাহলে তাকে আমরা বলবো স্টার সংযোগ। আমরা এটা ডায়াগ্রাম দেখি যে এটা কেমন হবে। যে আমি যে এখানে বললাম যে তিনটি শাখার টার্মিনাল, এখানে তিনটি শাখা বলতে দেখেন L1, এই যে একটা কয়েল L1, L2 একটা কয়েল, L2 একটা কয়েল, দেখেন তিনটি শাখার টার্মিনাল একটি পয়েন্টে মিলিত হয়েছে। এই পয়েন্টটাকে বলা হচ্ছে এখানে জাংশন। তো তিনটি শাখার টার্মিনাল যদি একটি পয়েন্টে মিলিত হয় বা একটি জাংশনে মিলিত হয়, তখন ওই সংযোগকে বা নেটওয়ার্ককে বলা হবে স্টার কানেকশন বা স্টার সংযোগ। আর এই মাঝখান থেকে তিনটি শাখার টার্মিনালগুলোর যেই মাঝখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে দেখেন আরেকটা পয়েন্ট টানা হয়েছে, সেটাকে বলা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। তো এভাবে আমরা স্টার কানেকশন থেকে কিন্তু নিউট্রাল পয়েন্ট পেতে পারি। এখানে দেখেন একটা 3 ফেজ স্টার কানেকশন সিস্টেম দেখানো হয়েছে, 3 ফেজ। তাহলে নিউট্রালের জন্য কি আমরা এখানে দুইটা ভোল্টেজ পাচ্ছি, একটা হচ্ছে আপনার লাইন ভোল্টেজ, একটা হচ্ছে ফেজ ভোল্টেজ। আমরা এটা দেখি, একটা ডায়াগ্রাম দেখি যে মোটরে আমরা কিভাবে দেখে বুঝবো যে এটা স্টার কানেকশন বা না ডেল্টা কানেকশন, অথবা যদি বলা হয় যে একটা মোটরকে স্টার কানেকশন করতে হলে কীভাবে করতে হবে। এখানে দেখেন, এটা একটা প্র্যাকটিক্যাল ইমেজ আমি দেখাচ্ছি। এখানে দেখেন তিনটা টার্মিনাল কিন্তু একপাশে শর্ট করা। ওই যে সংজ্ঞাতে বলা ছিল, ডেফিনিশনে বলা ছিল যে তিনটি শাখার টার্মিনাল একটি পয়েন্টে মিলিত হবে। তো এখানে দেখেন তিনটা টার্মিনাল একটা পয়েন্টে কিন্তু শর্ট করা। এখন যদি এটা শর্ট করা না থাকে, আপনাকে যদি বলা হয় যে এটা স্টার কানেকশন করতে, তাহলে এইভাবে তিনটা কয়েলগুলো লুপগুলো ভিতর থেকে যেখানে বের হয়েছে সেখানে শর্ট করে দিতে হবে। আর এখানে দেখেন ইউভিডব্লিউ দেখে বুঝতে হবে যে এটা মোটরের লাইন ভোল্টেজ, এটাকে কানেকশন দিতে হবে। তো এখানে আমরা L1, L2 এবং L3 সংযোগ বা কানেকশন দিয়ে দিব। তো এটা দেখে এখন আমরা বুঝতে পারবো যে এটা একটা কি স্টার কানেকশন। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখি যে স্টার কানেকশন এর প্রয়োজনটা কি, এটা কেন আমরা করবো স্টার কানেকশনটা। তো প্রথম যেই সুবিধাটা সেটা হচ্ছে কি নিউট্রাল পয়েন্ট থাকে। স্টার কানেকশনে কি নিউট্রাল পয়েন্ট থাকে, ফলে এটা কি আর্থিং করা যায়। আর্থিং করা একটা সেফটি এখানে থাকে, আর্থিং করলে একটা সেফটি থাকে। আচ্ছা, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্টার সংযোগে কম ইনসুলেশনের প্রয়োজন হয়। এর মানে হচ্ছে স্টার কানেকশনে আমাদের লোডগুলো কিন্তু ক্যাপাসিটি একটু কম থাকে, সেই কারণে কি ইনসুলেশন খুব বেশি একটা প্রয়োজন হয় না, হেভি ইনসুলেশন প্রয়োজন হয় না, কম ইনসুলেশন ব্যবহার করলেই হয়। আর ইনসুলেশন কি আশা করি আপনারা জানেন যারা ইলেকট্রিক্যালের কাজ করেন, ইলেকট্রিক্যাল নিয়ে। আচ্ছা, 3 নম্বর সুবিধাটা হচ্ছে যে স্টার সংযোগে কেবলমাত্র 3 ফেজ 4 তার, তার মানে 3টা ফেজ পাবো, কেবল পাবো 4টা। এবং এখানে লাইন ভোল্টেজ হবে দুই ধরনের, একটা হচ্ছে ফেজ ভোল্টেজ এবং অন্যটি হচ্ছে লাইন ভোল্টেজ। আমরা নিউট্রালের সাথে একটি ফেজ ধরে আমরা কি ফেজ ভোল্টেজ পাবো, আবার দুইটা লাইনে কি আমরা লাইন ভোল্টেজ পাবো। তো এটা একটা সুবিধা। আর স্টার কানেকশনের ক্ষেত্রে ফেজ ভোল্টেজের মান পাবো আমরা ইপি, এটা হচ্ছে ভোল্টেজ, পি হচ্ছে ফেজ, ইপি মানে ফেজ ভোল্টেজ সমান হবে EL/√3। তো এখানে আমি ছোট্ট একটা ক্যালকুলেশন রাখছি বোঝার জন্য। যে সাপোজ আমি ধরে নিই যে আমার লাইন ভোল্টেজ 380 হচ্ছে লাইন ভোল্টেজ, আর ফেজ ভোল্টেজ যদি ইপি বের করতে চাই, তাহলে ইপি সমান 380, একে ভাগ করবো না √3 দিয়ে, তখন আমরা লাইন ভোল্টেজ পেয়ে যাব, ফেজ ভোল্টেজ পেয়ে যাব। এটাকে ভাগ করলে এর মান আসবে 219.39 ভোল্ট।
তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে স্টার কানেকশনটা কি, কেন ব্যবহার করা হয়। এবার আমি দ্বিতীয় পয়েন্টে যাব, সেটা হচ্ছে ডেল্টা কানেকশনটা কি আমরা এখন দেখব। ডেল্টা কানেকশনটা হচ্ছে যে যদি নেটওয়ার্কের তিনটি শাখা এমনভাবে যুক্ত থাকে যে এটা একটি বদ্ধ লুপ তৈরি করবে, এটা যদি একটি বদ্ধ লুপ তৈরি করে তাহলে সেটাকে আমরা ডেল্টা কানেকশন বা ডেল্টা সংযোগ বলবো। এখানে দেখেন তিনটি শাখা বলতে এখানে লাইন 1, লাইন 2, লাইন 3, দেখেন প্রতিটার সাথে দুই প্রান্ত কিন্তু শর্ট করা আছে। এখানে দেখেন দুইটা লাইন একসাথে শর্ট করা, এখানে দুইটা লাইন একসাথে শর্ট করা, এখানেও দুইটা লাইন একসাথে শর্ট করা। এটা যদি 380 হয় তাহলে প্রতিটাতে আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে পাচ্ছি। এবং এই তিনটা কিন্তু এই দুইটার সাথে যুক্ত হয়ে কিন্তু একটা বদ্ধ লুপ, দেখেন একটা আবদ্ধ লুপ তৈরি করে ফেলছে। এবং এই সংযোগটা দেখতে ডেল্টার মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে ডেল্টা কানেকশন বা ডেল্টা সংযোগ। তাহলে আমরা বলতে পারি যে তিনটা নেটওয়ার্ক যদি একসাথে যুক্ত হয়ে একটা আবদ্ধ লুপ তৈরি করে তখন এটাকে আমরা বলবো ডেল্টা কানেকশন বা ডেল্টা সংযোগ। আমরা একটা ডায়াগ্রাম দেখি, আমরা এই ডায়াগ্রাম দেখলে আমরা বুঝতে পারবো যে এই ডেল্টা কানেকশনটা দেখতে কেমন হয়। দেখুন, এটা একটা মোটরের ডেল্টা কানেকশন। এখানে দেখেন লম্বালম্বিভাবে শর্ট করা আছে, আর মোটা যে কেবলগুলো আছে, মোটা কেবলগুলো হচ্ছে লাইন। এখানে এটা UVW এর লাইন 1, লাইন 2, লাইন 3। তাহলে যদি বলা হয় যে একটা মোটরকে ডেল্টা কানেকশন করতে, তাহলে এইভাবে আমাদের কানেকশন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি বলবো যে ডেল্টা কানেকশন কেন করব বা কোথায় ডেল্টা কানেকশন করতে হয়, এর সুবিধাটা কি। এক নম্বর যে সুবিধা সেটা হচ্ছে কি, অধিকাংশ 3 ফেজ ইন্ডাকশন মোটর, মানে ম্যাক্সিমাম 3 ফেজ ইন্ডাকশন মোটরগুলো কি ডেল্টা সংযুক্ত থাকে। তাহলে ম্যাক্সিমাম মোটরগুলো কি আমাদের ডেল্টা কানেকশন চালাতে হবে, এটা একটা কারণ। আর 2 নম্বর কারণটা হচ্ছে ডেল্টা সংযোগে রোটারি কনভার্টারের জন্য এটা খুবই সুবিধাজনক। 3 নম্বর যেই সুবিধাটা সেটা হচ্ছে অধিকাংশ 3 ফেজ লোড স্টার পরিবর্তে ডেল্টা থাকে। ওই প্রথম পয়েন্টে যে বলা আছে এটা মোটামুটি ওই রকমই, মানে 3 ফেজ যে লোডগুলো থাকে এটা স্টারের পরিবর্তে ডেল্টাতে থাকে। আর ডেল্টাতে একটা সুবিধা থাকে, এটা আমি আবার অন্য একটা টপিকে আলোচনা করবো যে স্টার ডেল্টা কানেকশন কেন করা হয়। আর 4 নম্বর যে পয়েন্টটা, যে আমরা জানি যে 0.1 কিলোওয়াট থেকে 4 কিলোওয়াট পর্যন্ত 3 ফেজ মোটরে স্টার বা ডেল্টা যে কোনো একটা কানেকশন দিলেই মোটর চলবে, এতে কোনো সমস্যা বা প্রবলেম হবে না। 0.1 থেকে 4 কিলোওয়াট পর্যন্ত। কিন্তু 4 কিলোওয়াট থেকে যদি 500 কিলোওয়াট হয় বা এর বেশি হয়, তখন এই ধরনের মোটরকে চালাতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, স্টারে চালাতে হবে, তারপর এটাকে ডেল্টা চালাতে হবে। তো এখানে ডেল্টা কানেকশন একটা সুবিধা বা প্রয়োজনীয়তা রয়েছে। তো আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন যে স্টার ডেল্টা কানেকশন কি, সুবিধা কি এবং কেন ব্যবহার করা হয়। এবং এটা মোটর দেখলে যদি বলা হয় যে স্টার কানেকশন কোনটা, ডেল্টা কানেকশন কোনটা, তাহলে বুঝতে পারবেন বা চিনতে পারবেন। এবং যদি বলা হয় যে একটা মোটরকে স্টার ডেল্টা কানেকশন করতে, আশা করি করতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।